ডিম দুইটা হোক বা একটা, মাত্র 10 মিনিট আপনারা এই রান্নাটা করে ফেলাইতে পারবেন। আমার যখন কষ্ট করে কোনো কিছু রান্না করে খাইবার মন চায় না, তখন আমি এই রান্নাটা করে খাই, মানে আমার কাছে এটা এত ভালো লাগে, আর ছোটকাল থেকে এটা আমার ফেভারিট। তো চলেন গাইস রান্নার কাজে ফিরা যাই। তো প্রথমে আমি পেঁয়াজটা কাইটা লইতাছি, এই যে দেখেন আমি সুন্দর করে মিহি করে কাইটা লইছি। তারপরে আমি কাঁচামরিচ কাইটা লুমু, ব্যাস, এটার মধ্যে আর কোনো কিছু দেওয়ার নাই, মানে এই তরকারিটার মধ্যে আর কোনো কিছু দেওয়ার নাই। তারপরে যে দুইটা ডিম যে লইছিলাম, ওই দুইটা ডিম আমি ফাটাই লুমু, আপনারা চাইলে একটা দিয়ে রান্না করতে পারবেন। আমার যেহেতু পরিবারের সংখ্যা বেশি, তো আমি দুইটা ডিম লইছি। আর এই ডিমটা ফাটানোর সময় আমার আম্মুর ফেভারিট ডায়লগ, ডিমটাও ভালোভাবে ফাটায় পারে না। তো যাই হোক আমি ডিমটা ভালোভাবে ফাটায় লইছি। তারপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, আপনারা একটু বেশি করে তেল দিয়ে লইবেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি লবণটা কিন্তু আগেই দিই সবসময় রান্নার মধ্যে। তারপরে এটা হালকা হাতে নেড়ে চেড়ে নিব। তো আমি হালকা একটু ভাজা ভাজা করে লইতাছি। তারপর এটার মধ্যে আমি দিয়ে দেবো দুইটা দারচিনি, দুইটা এলাচ, তারপরে একটা তেজপাতা দিয়ে এটা আবার একটু ভাজা ভাজা করুম। ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি আদা রসুন বাটা দিচ্ছি। তারপর আদা রসুন বাটাটা ভাজা লুমু। আর আদা রসুন বাটা ভাজার সময় মনে করেন আমার শরীরের মধ্যে ছিটাইটা ছিল তেলটা, তো এর লেগে আমি আবার আগে ভাগে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা দিয়ে দিব। মরিচের গুঁড়াটা আমি বেশি করে দিয়ে দিতেছি, কারণ আমার কাছে ঝালটা একটু বেশি ভালো লাগে। ব্যাস, এখানে আর কোনো ধরনের মশলা দেওয়ার দরকার নাই। তো আমরা এই কম মশলার মধ্যে রান্না করবো, আর রান্নাটা এত মজা হয়, মানে মশলাটা ভালোভাবে ঢাইকা কষাইলুমু। আর এখানে কথা হইলো গিয়ে, আমি ছোটকালে মনে করেন যে কোনো কিছু খাইবার মন না চাইলে আম্মুরে কইতাম কি আমার এটা রান্না করে দাও। আমার কাছে ডিমের এই রান্নাটা এত মজা লাগতো। তো এই যে দেখেন আমি মশলাটা ভালোভাবে কষাই লইতাছি। তো তেল উঠা পর্যন্ত আমি কষা নিমু। আর এর মাঝখানে একটা কথা কই, আপনাকে কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আমার পেজটা ফলো করে দিবেন। টিকটক থেকে যারা দেখতেছেন তারা কিন্তু আমার ভিডিওটা লাইক করে দিবেন। আর টিকটক আইডির বায়োতে কিন্তু আমার পেজের লিংকটা দেওয়া আছে, তো অবশ্যই যা ফলো করে দিবেন। তো আঙ্গ মশলাটা ভালোভাবে কষানো শেষ। এখন আমি এটার মধ্যে দিয়ে দিই যে ফ্যাটানো ডিম। ডিম দিয়ে কিন্তু অনবরত নাড়তেই থাকবেন। মনে করেন আপনার হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু নাড়া থামাইবেন। দুনিয়ার মধ্যে যত সহজ রান্না আছে সব মনে করেন আমার পেজে এলেই পাইবেন। আমি মনে করি একটা ডিম ভাজা খাওয়ার থেকে এটা রান্না করে খাওয়া বেটার, সময়ও লাগে একেবারে কম। তো ডিমটা নাড়া ছাড়ার পরে আমি যেখানে দিয়ে দিই একটুখানি পানি। পানি দিয়ে মশলাটার লগে ডিমটা কষালুমু। কষায় মনে করেন যে ঢাকনাটা ঢাইকা দিমু, মানে এটা একটু মশলার লগে ভালোভাবে কষামু, জানি জিনিসটা মজা লাগে বেশি। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠাই যে ভাজা ভাজা করে লুমু। সবশেষে এখানে দিয়ে দিমু ধইনা পাতা। ধইনা পাতা দিলে আলাদা একটা গ্রান আসে, মানে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়। তো এই যে দেখেন আঙ্গো রান্নাটা করা শেষ। আমি কি কইতাছি, রান্নাটা করা শেষ না, মানে রান্না করা শেষ। তো এই যে দেখেন আমাদের রান্না করা শেষ। আর এটার টেস্টটা আমি আপনাকে কইয়া দিই। আমরা যে গরুর মগজ খাই না, এটা পুরা সেম টু সেম, মানে সেম টু সেম না, 80% মনে করেন গরুর মগজের মতো টেস্ট। যারা আমার মতো গরুর মগজ খাইতে পছন্দ করেন তারাও কিন্তু এইভাবে রান্না করে খাইতে পারেন। দেখেন রান্নাটা দেখলে কিন্তু বুঝা গেছে যে রান্নাটা কত মজা হয়েছে, কারণ তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওখানে রান্না করা শেষ, গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। আর আমি কিন্তু রান্না করার পরে এই চূড়ার উপরে বুয়া পড়ছি গরম ভাত দিয়ে খাইবার লিগা। আর এই রান্নার গ্রানি মনটা কয় যে কয়টা ভাত খেয়া লই। তো আমি এই যে গরম গরম ঝরঝরা ভাত লইছি। আর হইলো এই যে ডিমের ইটা রান্নাটা, মানে এটার নাম কি আমি জানি না, আমি এটা ডিমের চচ্চড়ি কই। তো ডিমের চচ্চড়ি লইছি, আর সাথে লইছি একটা লেবু। ওখানে গরম গরম ভাতের লগে মাখা মাখায় খামু। এটা এত শান্তি, এত মজা। এই যে দেখেন মাখানো যাইতাছে না, এত গরম। আর আমি 1 প্লেট ভাত এমনি খাই ফেলাইছি। আমি কিন্তু অন্য কোনো তরকারিও নেই নাই, মানে এটা লুকমা বানায় খাইতে এত মজা লাগে। আর এই চচ্চড়িটা এত ঝাল ঝাল হইছে, খাইতে আরো ভালো লাগতাছিল। অনেক ভাইরা আছে যারা প্রবাসে থাকেন অথবা মেসে থাকেন, আপনারা কিন্তু এই শর্টকাটে রান্নাটা করে খাইতে পারবেন। রান্নাটা একবারে সহজ আর খাইতে অনেক মজা। আর আমার ছোট ভাই ও বোনেরা, আপনারা যারা এই রান্নাটা খাইতে চান কিন্তু রান্না করতে পারেন না, তারা কিন্তু মেনশন করতে পারেন যার হাতে এই রান্নাটা আপনারা খাইতে চান, তো তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আজকের জন্য। আল্লাহ হাফেজ।